হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, পজিটিভ আছেন, লাইফে ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে। আজকের রিডিংটা তাদের জন্য যাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। আপনি হয়তো তার বিষয়ে জানতে চান, তার লাইফে কি হচ্ছে, আপনি কি ভাবছেন, সে কি ভাবছে, সে বিষয়ে আমি দেখব। আপনি আপনার পার্টনারে খেয়াল করুন, ধ্যান করুন, তার নাম 3বার বলুন, তার চেহারাটা স্মরণ করুন। আমি দেখছি তার ফিলিংস কি আপনার প্রতি। টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, যতটুকু রেজোনেট করে অতটুকু নিন, বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন। রিডিং রেজোনেট করলে অবশ্যই আমাকে জানাবেন। ইউনিভার্স আমার দ্বারা আপনাকে মেসেজ দিচ্ছে, আপনার অবশ্যই উচিত আমাকে জানানো। আর যদি আপনি আমাকে না জানান তাহলে নেক্সট টাইম আপনাকে কোনো মেসেজ আমার মনে হয় না দিবে। ভালো মতো আপনার পার্টনারের খেয়াল করুন, ধ্যান করুন, মনে করুন। আমার ফিল হচ্ছে তার লাইফে নতুন কিছু শুরু হয়েছে। মনে হচ্ছে নতুন কোনো কাজ শুরু করেছেন, নতুন চাকরি অথবা নতুন বিজনেস। এটাও হতে পারে কারোর সাথে নতুনভাবে সম্পর্কে আছেন। আপনার সাথে আপনার পার্টনারের কিছু কথা হয়েছে, ইনজাস্টিস, তার ব্রেন থেকে এখনও ডিলিট হয়নি সে বিষয়গুলো। তিনি সে বিষয় নিয়ে আপনাকে ব্লেম করে। তিনি তার ভুল কোনো দিনও স্বীকার করেনি, করবেও না। তিনি মনে করে সব দোষ আপনার ছিল, সব ভুল আপনি করেছেন। আপনাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, কিন্তু সে মনে করে আপনি তাকে এখনও মিস করছেন, আপনি তার জন্য এখনও অপেক্ষায় আছেন। সে ফিল করছে, এটা ভাবছে তিনি। হতে পারে তিনি বিয়ে করেছে, নতুন জীবন শুরু করেছে, বাট তিনি আপনাকে এখনও মনে করে। সে জানতে চায় আপনি লাইফে কেমন আছেন, আপনার লাইফে কি চলছে। হতে পারে আপনার সাথে আপনার পার্টনারের অনেক ছবি আছে, সেগুলো আপনি দেখেন। আপনার পার্টনার, এক্স পার্টনার আপনাকে সোশ্যাল মিডিয়ায় আই থিঙ্ক তিনি চেক করে, আপনাকে দেখার চেষ্টা করে। আপনার পিকচার্স, ছবি, আপনি কেমন আছেন সেটা জানার জন্য তিনি ট্রাই করে। তবে আমার ফিল হচ্ছে আপনাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, এটা নিয়ে তার কোনো চিন্তা নেই, তার কষ্ট লাগে না, আফসোস হয় না। তিনি আপনার উপরে নারাজ, তার ভিতরে রাগ অনেক।
আমি ফিল করতে পারছি আপনার পার্টনার আপনাকে খুবই ধোঁকায় রেখেছিল। তার সব কথায় আপনি বিশ্বাস করতেন। তিনি বলতো এরকম করব, কিন্তু তিনি এরকম করেনি। অনেক সময় চলে গিয়েছে, তিনি চেঞ্জ হয়নি। কিন্তু এখন আপনি তাকে নিয়ে আর ভাবতে চান না, তার স্মৃতি নিয়ে পড়ে থাকতে চান না, জীবনে আগে বাড়তে চান, ভালো সময় আসার অপেক্ষায় আছেন। আমার মনে হচ্ছে আপনার সামনে ভালো সময় আসবে, ভালো দিন আসবে, ভালো মুহূর্ত আসবে, যেটা আপনি কাছে পেলে আপনার অতীতের কষ্ট, দুঃখ যেগুলো ছেড়ে এসেছেন সেগুলো আর মনে পড়বে না। এই ছিল আজকের রিডিং। রিডিং ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না।